কিন্তু সেদিন আর জবাব দেওয়ার মতো আমাদের উপায় থাকবে না। কল্যাণ ফান্ড আমরা তৈরি করব, যে ফান্ডে আমাদের কোনো আপনার কাছে ভিক্ষুকের মতো ঘুরতে না হয়, তার চেহারা দেখিয়ে বিভিন্ন খানে, এটা অত্যন্ত দুঃখজনক। এখন আমি জন্য অনুরোধ করছি। গোসল করে বলতে পারবো না, তারপরে দুই একটা কথা বলুন। আপনারা আমাদেরকে নির্বাচন করেন, আপনাদের জবাবদিহিতার মধ্যে থাকবো। আপনাদের কোনো অভিযোগ থাকবে, অভিযোগ বক্স থাকবে। কেউ যদি ওপেন বলতে না পারেন, আপনার মনের কথা, আপনার মনের ভাষা আপনি অভিযোগ বক্সে বলবেন। আমরা সেখান থেকে সংগ্রহ করে এগুলা নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বলবো না। আমার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব সব বলে গেছেন। আমি প্রবীণ হিসাবে আপনি আমাদেরকে কথা দিচ্ছি, যেই কথাগুলো ওনারা দুজন বলে গেছে, সেই পয়েন্টগুলো বলে গেছে, যদি তারা পালন না করে আমি সর্বপ্রথম এখান থেকে বয়কট করব। আমি এগুলো আদায় করে সারবো ইনশাআল্লাহ। এই মনোভাব আমার আছে, এই মনোবল আমার আছে ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি আর বেশি কথা বলবো না। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের এই প্যানেলকে পূর্ণভাবে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার, আপনাদের খাদমত করার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপদেষ্টা মণ্ডলী এবং নির্বাচন কমিশনার ওনাদেরকে পরিচয় করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল ইসলাম অনিক, শেরেবাংলা সিরামিক মার্কেট কার্যকারী কমিটি সাধারণ নির্বাচন 2024-এর একজন প্রার্থী। আমার মার্কা মোটরসাইকেল, কোষাধ্যক্ষ পদপ্রার্থী আমি। তো শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিজ্ঞ নির্বাচন কমিশন, তিনজন আছেন, আমাদের শ্রদ্ধেয় আবুল কালাম কাকা, তারপরে হচ্ছে কবির আহমেদ কাকা, আর হচ্ছে আমাদের মঈন খান, আপনার না মাইনুল ইসলাম খান। আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমাদের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা, আমাদের সবাই শ্রদ্ধেয়, আমাদের একজন আইডল মোহাম্মদ ইকরাম হাসান কাকা। তো আমরা ছোটবেলা থেকে একটাই দেখছি, নেতা মার্কেটে ধরেন কমিটি নির্বাচিত হোক আর যাই হোক, নেতা কিন্তু একজন, ঠিক আছে। সিরামিক মার্কেট দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে রাজু স্বপন পরিষদ আয়োজিত আজকের এই ইশতেহার ও কর্ম পরিকল্পনা ঘোষণা অনুষ্ঠানের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম। খুব সুশৃঙ্খলভাবে আমাদের এই রাজু স্বপন পরিষদের ইশতেহার ঘোষণা শুনেছেন। আমি খুবই আনন্দিত যে ওদের নির্বাচনী ইশতেহার শুনে। তবে আমরা চাই, আমরা তো ছোট্ট একটা মার্কেট, এই মার্কেটে আমরা সবাই আশা তো আমরা কেউ কারো কম দেব না, হ্যাঁ, কিন্তু বাস্তবে যেন আমরা এগুলা রূপ দেখতে পাই। এখন আজকে এই পরিষদ একটা আমাদেরকে ইশতেহার ঘোষণা করছেন, বলছেন, আবার দেখা যাবে আরেকটা পরিষদ আছে, ওরা আমাদেরকে আরেকটা দিক নির্দেশনা দেবে। আমরা শুধু মুখে এটা শেষ করিয়েন না, বাস্তবে এটা রূপ দিয়ে, হ্যাঁ, কথা পরিষ্কার। আমাদের মার্কেটে যারা আগামী দিনের নেতৃত্বে আসবে, এরা ঢাকার মতো একটা হয়তো সিলভারের মার্কেট হবে, একটা আপনার পিতলের মার্কেট হবে, একটা গ্লাসের মার্কেট হয়। এইভাবে যদি আপনারা আগামী দিনে যারাই নেতৃত্বে আসেন, এটা সুন্দরভাবে, কারণ এখন ডিজিটাল যুগ, আপনারা নতুন নতুন পরিকল্পনা দিবেন, নতুন কীভাবে কাস্টমার এই মার্কেটে বেশি আনা যায়, কিভাবে আমরা ভালোভাবে ব্যবসা করতে পারি। এখানে সেই হলো দিলে হবে না। আমরা দুইটা পয়সার জন্য আসছি, 200 কিলোমিটার দূরের থেকে মা বাপরে রাখি আসছি অনেকে, হ্যাঁ। এখন কিভাবে দুইটা পয়সা রোজগার করা যায়, আমরা আপনাদের সুন্দর নেতৃত্বের মাধ্যমে যেন আমরা দুইটা পয়সা ভালোভাবে রোজগার করতে পারি সবাই, এই আশা ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আমরা যেই আসুক আমরা তার সাথে আছি ইনশাআল্লাহ। একজন ভোটার হিসাবে
ইতিহারে আছে যেমন কর্মচারীদের জন্য কল্যাণ, কর্মচারীরা অসুস্থ হলে তাদের জন্য সুব্যবস্থা। তবে আমাদের জন্য সকল ভোটারের পক্ষ থেকে আমার একটাই দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা, অনেক ব্যবসায়ী আছেন দেখা গেছে এখানে ব্যবসা করতে আসি ক্ষতিগ্রস্ত হয়, তো ওনাকে যদি আপনাদের কমিটির মাধ্যমে এমন কোনো ফান্ড তৈরি করেন যে সাদার হার বাড়াই দিয়ে একটা পার্সেন্ট রাখেন, উনি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাকে যদি তার পারিবারিক কোনো সমস্যা হয়, তাকে যদি আপনারা দেখাশোনা করেন, ওরকম একটা দাবি যদি আপনারা রাখেন, আমি সবাই সকল ভোটারের পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে এই দাবিটা অ্যাড করার জন্য দোনো প্যানেলকে দাবি জানাইছি। আসসালামু আলাইকুম। আমাদের 3 ক্যাটাগরির ব্যবসায়ী আছে। আমরা ইচ্ছা করলেই চাঁদার হার বাড়াতে পারবো না, কিন্তু উনি যেটা চেয়েছেন ওই ফান্ড আমরা অবশ্যই তৈরি করার চেষ্টা করব ওনার প্রতি সম্মান দেখে। আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদের অংশ শুধু আত্মীয় স্বজনের মধ্যে আপনারা দিবেন না, কর্মচারীর অধিকার রয়ে গেছে। আমরা যে কর্মচারী, কর্ম করতে আসছি, গরিব না হলে আপনার দুয়ারে আসতাম না চাকরি করার জন্য। অতএব জাকাতের অংশ আমিও অধিকার। আপনারা একটু চিন্তা করবেন, জাকাতের অংশটা আমাদের যারা কাজ করে তাদেরকে যদি আমি 5,000 টাকা যদি জাকাতের অংশ থেকে দিই, ওনার মনটা অনেক বড় হয়ে যাবে। উনি যথেষ্টভাবে চেষ্টা করবে আপনার আর আমার কাজ করার জন্য, কাজে মনোযোগী হবে। কাছে বলতে চাই, আমাদের রাজু স্বপন প্যানেলকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। রহমান উপস্থিত আমাদের মার্কেটের সকল মুরব্বী ও ছোট ভাই সবাইকে আসসালামু আলাইকুম। ভাই, আমি আজকে এই মার্কেটে প্রায় 30 বছরের উপরে, তো আমি সিরামিক ব্যবসা করেছি দীর্ঘদিন। তো আমার যেভাবে হোক যাই হোক আমার কাছ থেকে সিরামিক ব্যবসাটা চলে গেছে। তো আমি একটা জীবিকা করতে আসছি, সেটা হলো আমার গাড়ির ব্যবসা। তো আমার এই মার্কেটের প্রত্যেকটা মানুষ আমার আপন। আমার মার্কেটের কোনো ক্ষতি হোক, আমি এভাবে ব্যবসা করবো না। যেভাবে করলে আমার গাড়ি ব্যবসা যেভাবে করলে, যেহেতু আমি এটা করে খাই, যেভাবে এটা করে আমার সন্তান স্ত্রী সন্তানকে চালাই, যেটা মানে আমার মার্কেটের ক্ষতি হবে না, আমি সেইভাবে গাড়ি রেখে ব্যবসা করব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমি আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব, সেটা হলো আমাদেরকে শুধু 2 বছরের জন্য আপনারা টেস্ট করেন, আমাদেরকে ভোট দেন। আমরা আমাদের মার্কেটে কিভাবে উন্নয়ন ঘটাই, কিভাবে আমাদের মার্কেটের মানুষের ভাষায় আমরা থাকতে পারি, রাজু স্বপন পরিষদকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সুন্দরভাবে আপনাদেরকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত শেরেবাংলা সিরামিক মার্কেটের সম্মানিত ভোটারবৃন্দ, সর্বপ্রথম আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজু স্বপন প্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম ও শুভেচ্ছা। দীর্ঘ 18 বছর পর আমাদের সিরামিক মার্কেটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর দোয়া ও সমর্থন কামনা করি। সকলের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। রাজু স্বপন পরিষদের জন্য সবাই দোয়া করবেন। সবাই আমার আত্মীয়, এখানে কিছু বলার নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রাজু স্বপন পরিষদের একজন সদস্য পদে প্রার্থী। আমাদেরকে পরিষদে ভোট দিয়া জয়যুক্ত করিবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের রাজ্য স্বপন পরিষদকে ভোট দিয়ে এর সঠিক জবাব দিবেন, আপনাদের কাছে এই মিনতি। এখন আমাদের সভাপতি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। করতে পারবো না, 2 জন পাস করলে আমরা তাও কিছু করতে পারবো না। আমাদের পুরো প্যানেলকে ভোট দিলে আমরা যে পরিস্থিতি দিয়েছে আমরা সব কাজ করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নেন, বসেন। এই বলে আমরা আপনাদের দোয়া চাই এবং সমর্থন চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।